নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 812 পাতা। শ্রীরামকৃষ্ণের কলিকাতায় ভক্ত মন্দিরে আগমন, শ্রীযুক্ত গিরিশ ঘোষের বাটিতে উৎসব। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে। নরেন্দ্র, মাস্টার, যোগীন, বাবুরাম, রাম, ভবনাথ, বলরাম, চুনি এসব কুশীলবেদের রয়েছেন বিভিন্ন সময়ে, যে আমরা পড়ব সেই জায়গায় এনাদের কথোপকথন, এদের সঙ্গ আমরা দেখতে পাবো ঠাকুরের সঙ্গে। আজকে বলছেন শুক্রবার 12ই বৈশাখ 1292, বৈশাখের শুক্লা দশমী, 24শে এপ্রিল 1885 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় আসিয়াছেন। মাস্টার আন্দাজ বেলা 1টার সময় বলরামের বৈঠকখানায় গিয়া দেখেন ঠাকুর নিদ্রিত। দু একটি ভক্ত কাছে বিশ্রাম করিতেছেন। মাস্টার এক পার্শ্বে বসিয়া সেই সুপ্ত বালক মূর্তি দেখিতেছেন। ভাবিতেছেন, কি আশ্চর্য, এই মহাপুরুষ, ইনিও প্রাকৃত লোকের ন্যায় নিদ্রায় অভিভূত হইয়া শুইয়া আছেন। ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। মনুষ্য জীবনের যে ধর্ম, ঘুম, জাগরণ, এই যে তিনটে পর্যায়, তো বলছেন ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। মাস্টার আস্তে আস্তে একখানি পাখা লইয়া হাওয়া করিতেছেন। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিদ্রাভঙ্গ হইল। এলোথেলো হইয়া তিনি উঠিয়া বসিলেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম ও তাহার পদতুলি গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণের প্রথম অসুখের সঞ্চার, এপ্রিল 1885। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সস্নেহে, ভালো আছো? কে জানে বাপু, আমার গলায় বিচি হয়েছে, শেষ রাখতে বড় কষ্ট হয়। কিসে ভালো হয় বাপু? চিন্তিত হইয়া, আমের অম্বল করেছিল, সব একটু একটু খেলুম। মাস্টারের প্রতি, তোমার পরিবার কেমন আছে? সেদিন কাহিল দেখলুম, ঠান্ডা একটু একটু দেবে। মাস্টার, আজ্ঞা ডাবটাব? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, মিশ্রির শরবত খাওয়া ভালো। মাস্টার, আমি রবিবার বাড়ি গিয়েছি। শ্রীরামকৃষ্ণ, বেশ করেছ, বাড়িতে থাকা তোমার সুবিধে, বাপ টাপ সকলে আছে, তোমার সংসার তত দেখতে হবে না। কথা কহিতে কহিতে ঠাকুরের মুখ শুকাইতে লাগিল। তখন বালকের ন্যায় জিজ্ঞাসা করিতেছেন মাস্টারের প্রতি, আমার মুখ শুকুচ্ছে, সবাইয়ের কি মুখ শুকুচ্ছে? মাস্টার, যোগীনবাবু, তোমার কি মুখ শুকুচ্ছে? যোগীন্দ্র, না, বোধহয় ওর গরম হয়েছে। এরেদার যোগীন মাস্টারের অন্তরঙ্গ, একজন ত্যাগী ভক্ত। ঠাকুর এলোথেলো হয়ে বসে আছেন, ভক্তেরা কেহ কেউ হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ, যেন মাই দিতে বসেছি, সকলের হাস্য। আচ্ছা, মুখ শুকুচ্ছে, তা নাশপাতি খাবো কি জামরুল? বাবুরাম, তাই বরং আনি গে জামরুল। শ্রীরামকৃষ্ণ, তোর আর রৌদ্রে গিয়ে কাজ নাই। মাস্টার পাখা করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ, থাক, তুমি অনেকক্ষণ। মাস্টার, আজ্ঞা, কষ্ট হচ্ছে না? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, হচ্ছে না? মাস্টার নিকটবর্তী একটি স্কুলে অধ্যাপনা কার্য করেন। তিনি 1টার সময় পড়ানো হইতে কিঞ্চিত অবসর পাইয়া আসিয়াছিলেন।
এবার স্কুলে আবার যাইবার জন্যে গাত্রোত্থান করিলেন ও ঠাকুরের পাদবন্দনা করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এক্ষুনি যাবে? একজন ভক্ত, স্কুলের এখনো ছুটি হয় নাই, উনি মাঝে একবার এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, যেমন গিন্নি 7-8টি ছেলে বিয়েন, সংসারে রাত দিন কাজ, আবার ওর মধ্যে একবার এসে স্বামীর সেবা করে যায়। সকলের হাস্য। যেমন বাড়ির মহিলারা বাড়ির সব বাচ্চাদের দেখাশোনা করছে, সব কাজ করছে, সেদিকে ব্যস্ত, আবার মাঝে মাঝে একটু স্বামীকে এসে দেখে যাচ্ছে, সেরকম স্বামীর সেবা করে যাচ্ছে মাস্টারমশাইও সেই অবস্থা। স্কুলে পড়াচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, হেডমাস্টারের কাজ করছেন, আবার মাঝে মাঝে এসে একটু বলরাম বাবুর বাড়িতে ঠাকুরকে দেখে যাচ্ছেন। দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীযুক্ত বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে। 4টের পর স্কুলের ছুটি হইল। এই যে গ্যাপ একটা, মাস্টারমশাই তখন ছিলেন না, সেই জন্য আমরা সেই সময়কার ঘটনা কিছু জানছি না। এবার মাস্টারমশাই আবার ঢুকলেন, তারপর থেকে আমরা আবার ঘটনাক্রম পেয়ে যাচ্ছি। বলছেন শ্রীযুক্ত বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে। 4টের পর স্কুলের ছুটি হইল। মাস্টার বলরাম বাবুর বাহিরের ঘরে আসিয়া দেখেন ঠাকুর সহাস্যবদন বসিয়া আছেন। সংবাদ পাইয়া একে একে ভক্তগণ আসিয়া জুটিতেছেন। ছোট নরেন ও রাম আসিয়াছেন, নরেন্দ্র আসিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। বাটির ভিতর হইতে বলরাম থালায় করিয়া ঠাকুরের জন্য মোহন ভোগ পাঠাইয়াছেন, কেননা ঠাকুরের গলায় বিচি হইয়াছে। আমরা পড়ছিলাম একটু আগে যে ঠাকুরের গলায় বিচি বিচি হয়েছে, গোটা উঠেছে, তো সেই জন্য তিনি সেভাবে খেতে পাচ্ছেন না। সেই জন্যে ঠাকুরকে বলরাম বাবু ভেতর থেকে মোহন ভোগ পাঠালেন। শ্রীরামকৃষ্ণ মোহনভোগ দেখিয়া নরেন্দ্রর প্রতি, ওরে মাল এসেছে, মাল মাল, খা খা। সকলের হাস্য। ক্রমে বেলা পড়িতে লাগিল। ঠাকুর গিরিশের বাড়ি যাইবেন, সেখানে আজ উৎসব। ঠাকুরকে লইয়া গিরিশ উৎসব করিবেন। ঠাকুর বলরামের দ্বিতল ঘর হইতে নামিতেছেন, সঙ্গে মাস্টার, পশ্চাতে আরও 2-1টি ভক্ত। দেউড়ির কাছে আসিয়া দেখেন একটি হিন্দুস্থানি ভিখারি গান গাইতেছে। রাম নাম শুনিয়া ঠাকুর দাঁড়াইলেন। দক্ষিণাস্য, দেখিতে দেখিতে মন অন্তর্মুখ হইতেছে। এইরূপ ভাবে খানিকক্ষণ দাঁড়াইয়া রহিলেন। মাস্টারকে বলিলেন, বেশ সুর। একজন ভক্ত ভিক্ষুকটিকে 4টি পয়সা দিলেন। ঠাকুর বোসপাড়ার গলিতে প্রবেশ করিয়াছেন। হাসিতে হাসিতে মাস্টারকে বলিলেন, হ্যাঁ গা, কি বলে, পরমহংসের ফৌজ আসছে? শালারা বলে কি? সকলের হাস্য। 3য় পরিচ্ছেদে যাচ্ছি, অবতার ও সিদ্ধ পুরুষের প্রভেদ, মহিমা ও গিরিশের বিচার। ভক্ত সঙ্গে ঠাকুর গিরিশের বাহিরের ঘরে প্রবেশ করিলেন। গিরিশ অনেকগুলি ভক্তকে নিমন্ত্রণ করিয়াছিলেন, তাহারা অনেকেই সমবেত হইয়াছেন। ঠাকুর আসিয়াছেন শুনিয়া সকলে দণ্ডায়মান হইয়া রহিলেন। ঠাকুর সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন, ভক্তরাও সকলে বসিলেন। গিরিশ, মহিমাচরণ, রাম, ভবনাথ ইত্যাদি অনেক ভক্ত বসিয়াছিলেন। এছাড়া ঠাকুরের সঙ্গে অনেকে আসিলেন, বাবুরাম, যোগিন, 2 নরেন্দ্র, চুনি, বলরাম ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি, গিরিশ ঘোষকে বললুম, তোমার নাম করে একজন লোক আছে গভীর, তোমার 1 হাঁটু জল, তা এখন যা বলেছি মিলিয়ে দাও দেখি। তোমরা দুজনে বিচার করো, কিন্তু রফা করো না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি, ও তোমরা দুজনে বিচার, রফা করো না। মহিমাচরণ ও গিরিশের বিচার হইতে লাগিল। একটু আরম্ভ হইতে না হইতে রাম বলিলেন, ওসব থাক, কীর্তন হোক। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, না না, এর অনেক মানে আছে, এরা ইংলিশ ম্যান, এরা কি বলে দেখি। মহিমাচরণের মত, সকলেই শ্রীকৃষ্ণ হতে পারে, সাধন করিতে পারিলেই হইল। গিরিশের মত, শ্রীকৃষ্ণ অবতার, মানুষ হাজার সাধন করুক, অবতারের মতো হইতে পারিবে না। মহিমাচরণ, কিরকম জানেন? যেমন বেলগাছটা আম গাছ হতে পারে, প্রতিবন্ধক পথ থেকে গেলেই হলো।
যোগের প্রক্রিয়ার দ্বারা প্রতিবন্ধক চলে যায়। গিরিশ, তামাশায় যাই বলুন, যোগের প্রক্রিয়াই বলুন আর যাই বলুন, সেটি হতে পারে না। কৃষ্ণই কৃষ্ণ হতে পারে। যদি সেই সব ভাব, মনে করুন রাধার ভাব কারু ভিতরে থাকে, তবে সে ব্যক্তি সেই, অর্থাৎ সে ব্যক্তি রাধা স্বয়ং। শ্রীকৃষ্ণের সমস্ত ভাব যদি কারু ভিতর দেখতে পাই, তখন বুঝতে হবে শ্রীকৃষ্ণকেই দেখছি। মহিমাচরণ বিচার বেশি দূর লইয়া যাইতে পারিলেন না, অবশেষে একরকম গিরিশের কথায় সায় দিলেন। মহিমাচরণ গিরিশের প্রতি, হ্যাঁ মহাশয়, দুই সত্য। জ্ঞানপথ সেও তার ইচ্ছা, আবার প্রেম ভক্তি তার ইচ্ছা। ইনি যেমন বলেন, ভিন্ন পথ দিয়ে এক জায়গাতেই পৌঁছানো যায়। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি একান্তে, কেমন, ঠিক বলছি না? মহিমা, আজ্ঞা, যা বলেছেন দুই সত্য। শ্রীরামকৃষ্ণ, আপনি দেখলে ওর, অর্থাৎ গিরিশের কথা বলছেন, আপনি দেখলে ওর কি বিশ্বাস, জল খেতে ভুলে গেল। আপনি যদি না মানতে তাহলে টুটি ছিঁড়ে খেত, যেমন কুকুরে মাংস খায়। তা বেশ হলো, দুজনের পরিচয় হলো, আর আমারও অনেকটা জানা হলো। ঠাকুরও জানছেন, বেশ হলো, আমারও অনেকটা জানা হলো। আর গিরিশের এত বিশ্বাস যে মহিমাচরণ যদি সেখানে মেনে না নিত, তাহলে সে হয়তো টুটিই ছিঁড়ে নিত। এরকম ঠাকুর বলছেন যে ওর এত গভীর বিশ্বাস যে যদি কেউ না মানে তার কথা, এবং ঠাকুর যে অবতার এই কথাটা যদি না মানে, তাহলে পারলে যেন টুটি ছিঁড়ে নেয়, এরকম অবস্থা তার। এবার যাচ্ছি আমরা চতুর্থ পরিচ্ছেদে, ঠাকুর কীর্তন আনন্দে। কীর্তনিয়া দলবলের সহিত উপস্থিত, ঘরের মাঝখানে বসিয়া আছে। ঠাকুরের ইঙ্গিত হইলেই কীর্তন আরম্ভ হয়। ঠাকুর অনুমতি দিলেন। রাম শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি বলুন এরা কি গাইবে? শ্রীরামকৃষ্ণ, আমি কি বলবো? একটু চিন্তা করিয়া, আচ্ছা, অনুরাগ। কীর্তনিয়া পূর্বরাগ হইতে গাইতেছেন। আরে মোর গোড়া দ্বিজমণি, রাধা রাধা বলি কান্দে লোটায় ধরণী। রাধা নাম জপে গোড়া পরম যতনে, সুরধ্বনি ধারা বহে অরুণ নয়নে। ক্ষণে ক্ষণে গোড়া অঙ্গ ভূমে গড়ি যায়, রাধা নাম বলি ক্ষণে ক্ষণে মুড়ো ছায়। পুলকে পুরল তনু গদ গদ বোল, বাসু কহে গোড়া কেন এত উতরল। কীর্তন চলিতে লাগিল। যমুনা তটে প্রথম কৃষ্ণ দর্শন অবধি শ্রীমতীর অবস্থা সখীগণ বলিতেছেন। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়, মন উচাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। রাই এমন কেনে বা হইল, গুরু দুরুজন ভয় নাহি মন, কোথা বা কি দেব পাইল। সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে। বসি বসি থাকি উঠয়ে চমকি, ভূষণ খসিয়া পড়ে। বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুলবধূবালা। কিবা অভিলাষে আছয়ে লালসে, না বুঝি তাহার ছলা। তাহার চরিতে হেন বুঝিচিতে, হাত বাড়াইলে চান্দে। চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফান্দে। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতীকে সখীগণ বলিতেছেন। কহ কহ সুরধ্বনি রাধে, কি তোর হইল বিয়াধে। কেন তোরে আনুমন দেখি, কাহে নখে ক্ষিতি তলে লিখি। হেমকান্তি ঝামার হইল, রাঙাবাস খসিয়া পড়িল। আঁখি যুগ অরুণ হইল, মুখপদ্ম শুকাইয়া গেল। এমন হইল কি লাগিয়া, না কহিলে ফাটি যায় হিয়া। এত শুনি কহে ধনী রায়, শ্রী যদুনন্দন মুখ চাই। যদুনন্দনের মুখ দেখতে যাইছেন। কীর্তনী আবার গাইল। শ্রীমতী বংশীধ্বনি শুনিয়া পাগলের নয় হইয়াছেন। সখীগণের প্রতি শ্রীমতীর উক্তি। কদম্বের বনে থাকে কোন জনে, কেমনে শরদাসী। একই আচম্বিতে শ্রবণের পথে, মরমে রহল পশি। সান্ধ্যায়ে মরমে ঘুচায়া ধরমে, করিল পাগলি পাড়া।
চিত স্থির নহে সোয়াস বারহে নয়নে বহ এ ধারা। কি জানি কেমন সেই কোঞ্জন এমন শব্দ করে, না দেখি তাহারে হৃদয় বিদরে রহিতে না পারি ঘরে। পরাণ না ধরে কন কন করে রহে দর্শন আসে, যবহু দেখিবে পরাণ পাইবে কহে উদ্ভব দাসে। গান চলিতে লাগিল। শ্রীমতীর কৃষ্ণ দর্শন কৃষ্ণ দর্শন জন্য প্রাণ ব্যাকুল হইয়াছে। শ্রীমতী বলিতেছেন, পহিলে শুনিনু অপরূপ ধ্বনি কদম্ব কানন হইতে, তার পর দিনে ভাটের বর্ণনে শুনি চমকিত চিতে। আর একদিন মোর প্রাণসখী কহিলে যাহার নাম, আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম। গুণীগণ গানে শুনিনু শ্রবণে তাহার এ গুণগ্রাম। সহজে অবলা তাহে কুলবালা গুরুজন জ্বালা ঘরে, সে হেন নাগরে আরতি বাড়য়ে কেমনে পরাণ ধরে। ভাবিয়া চিন্তিয়া মনে দাঁড়াইনু পরাণ রহিবার নয়, কহত উপায় কইছে মিলয়ে দাস উদ্ভবে কয়। আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম। এই কথা শুনিয়া ঠাকুর আর বসিতে পারিলেন না, একেবারে বাহ্যশূন্য, দণ্ডায়মান, সমাধিস্থ। ডান দিকে ছোট নরেন দাঁড়াইয়া একটু প্রকৃতিস্থ হইয়া মধুর কণ্ঠে কৃষ্ণ কৃষ্ণ এই কথা শাস্ত্রুনয়নে বলিতেছেন। ক্রমে পুনর্বার আসন গ্রহণ করিলেন। আজকের মতো আমরা এখানে রাখছি, আবার কালকে হবে। গান চলছে, আবার সেখান থেকে আমরা কাল শুরু করব। আমরা আছি গিরিশ বাবুর বাড়িতে, গিরিশ ঘোষের বাড়িতে। সমস্ত আজকে ঠাকুরকে নিয়ে উৎসবের আয়োজন হয়েছেন, সেই নিয়ে আমরা চলছি। কীর্তনের দলের গানের কথা শ্রবণ করছি। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমেড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।